আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম সাবের একটা মডিফিকেশন। সো আমাদের এই কোশ্চেনে বলছে যে, যেমন এই কোশ্চেনটা যদি আমরা দেখি, এই কোশ্চেনটা যদি আমরা দেখি যেখানে আমাদের বলছে ইয়োর ফ্রেন্ড গেভ ইউ অ্যান এনকোডেড মেসেজ ওয়ার ইচ নাম্বার ক্যান ইদার আ মাল্টিপল অফ 2 অর নট, মানে আপনাকে হচ্ছে একটা এনকোডেড মেসেজ দেওয়া আছে, ক্লিয়ার। এখন এই মেসেজটা যে আপনাকে দেওয়া হয়েছে, এই মেসেজটা যেই নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলো 2 এর মাল্টিপল হবে অথবা হবে না, ঠিক আছে। তো এখন হি ওয়ান্টেড টু ফাইন্ড আউট হাউ টু ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ কনজিকিউটিভ মাল্টিপলস অফ 2s ইন দ্যাট পার্টিকুলার স্ট্রিং। সো আপনাকে কিন্তু আগেই বলা হয়েছে যে আপনি যখনই কোশ্চেনে দেখবেন ম্যাক্সিমাম নাম্বার অফ কনজিকিউটিভ এলিমেন্ট, এখন সেটা কনজিকিউটিভ ওয়ান্স হতে পারে, কনজিকিউটিভ সাম হতে পারে, কনজিকিউটিভ হচ্ছে যেটাই বলুক না কেন, যখনই আপনি কনজিকিউটিভ কোনো একটা দেখবেন এবং কনজিকিউটিভ কোনো একটা নাম্বারের কোনো একটা স্ট্রিংয়ে শুধু নাম্বার হইতে হবে এমন নয়, সেটা কিন্তু স্ট্রিংও হতে পারে, সেইটার যদি আপনাকে ম্যাক্সিমাম কিছু বের করতে বলে আপনাকে ডেফিনেটলি ডিভাইড অ্যান্ড কনকোরের যে ম্যাক্সিমাম সাব অ্যারে সাম আমরা শিখছি সেই প্রসেসে চলে যেতে হবে, ঠিক আছে। তো বেসিক্যালি এগুলো হচ্ছে সেই প্রসেসের একটা মডিফিকেশন, ঠিক আছে। তার মানে কিন্তু এই না যে আপনি এক্স্যাক্টলি যেইভাবে ম্যাক্সিমাম সাব অ্যারে শিখছিলেন ঠিক সেইভাবে আপনি এখানে অ্যাপ্লাই করবেন, জিনিসটা কিন্তু এরকম না, আপনার কয়েকটা জিনিস আরও মডিফাই করতে হবে, ঠিক আছে। তো মডিফিকেশনটা আরও খুবই ইজি। যেমন আমরা যদি এই স্ট্রিংটা নেই, যেমন আমি এখানে এই স্ট্রিংটা নিচ্ছি, ঠিক আছে। এখন এই স্ট্রিংটা আমরা এখানে নিলাম, এখন আমাদের কি করতে হবে, এখন পরীক্ষাতে আমাদেরকে হচ্ছে কোডে, সুডো কোডে অথবা সিমুলেশনে দেখাইতে হবে। সো আমাদের জন্য সিমুলেশনটা ইজিয়ার, সো আমরা সিমুলেশনে দেখি। যেমন আমাদের এই স্ট্রিংটা দেওয়া ছিল, এখন আমাদের কি বলছে যে এখানে কনজিকিউটিভ 2 এর মাল্টিপল যারা আছে তাদেরকে হচ্ছে কাউন্ট করতে। তো এখান থেকে আমি যদি চোখের দেখায় বলি তাহলে এরাই কিন্তু আমার কনজিকিউটিভ 2 এর মাল্টিপল। দেখেন এর চেয়ে বেশি ম্যাক্সিমাম নাম্বার অফ কনজিকিউটিভ 2 এর মাল্টিপল কিন্তু এই স্ট্রিংয়ের ভিতরে নাই। তাহলে এটা আমি এখন বুঝলাম কিভাবে, তাই না? আচ্ছা দেখেন, সো এখন ধরেন আমি এটা হচ্ছে এখন বুঝতে চাচ্ছি, ঠিক আছে। তো ধরেন আমি হচ্ছে এখন শুরু করি। তো আমরা কি করি, ম্যাক্সিমাম সাবঅ্যারেতে সবার প্রথমে আমরা যেটা করি সেটা হচ্ছে আপনার এখানে কই গেল, আচ্ছা ম্যাক্সিমাম সাবঅ্যারেতে সবার প্রথমে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা এই যে স্ট্রিংটা আছে, যে মেইন অ্যারেটা আছে, সেটাকে আমরা হচ্ছে ডিভাইড করতে থাকি, রাইট। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ডিভাইড করা, দেন হচ্ছে আমরা এটাকে কনকার করার ট্রাই করব, ঠিক আছে। তো আপনি এখানে ডিভাইড করলেন, ধরেন আমি হচ্ছে এখানে কি করলাম, ডিভাইড করলাম, ঠিক আছে। সো আমি এখানে 2 2 করে ডিভাইড করলাম, দেন 3 3 করে ডিভাইড করলাম, দেন 2 1 2 1 করে ডিভাইড করলাম। এখন আমরা সবার শেষে আসছি, ঠিক আছে। সো আমাদের তিনটা জিনিস ছিল, একটা হচ্ছে এলএসএস, একটা হচ্ছে আরএসএস, একটা হচ্ছে সিএসএস। সো একটু কেয়ারফুলি দেখেন, এখানে আসলে কিছুই করা লাগবে না, ঠিক আছে। কি করা লাগবে, এখানে হচ্ছে বেসিক্যালি আপনি কমন সেন্স ইউজ করবেন। ধরেন আমাকে কি বলছে, 2 এর মাল্টিপলটা কাউন্ট করতে বলছে। সো 2 এর মাল্টিপল কাউন্ট করবো কিভাবে, 1 2 3 4 করে তো কাউন্ট করবো, তাই না। সো 2 এর মাল্টিপল যখনই পাবো তখন আমরা 1 করে অ্যাড করতে থাকবো, আর 2 এর মাল্টিপল যদি না পাই তাহলে সেটাকে আমরা 0 হিসাবে কাউন্ট করব, ক্লিয়ার। এখন ধরেন আপনার এখানে 1 আছে, তাহলে 1 কি 2 এর মাল্টিপল না, তাহলে এখান থেকে 0 যাবে, ক্লিয়ার। এটাই হচ্ছে আপনার এলএসএস, ঠিক আছে, এটাই হচ্ছে আপনার এলএসএস। এখন এই পাশে 2 ছিল, 2 কি 2 এর মাল্টিপল, হ্যাঁ, তাহলে এখান থেকে 1 যাবে, তাহলে আপনার কাউন্ট কত হইলো, 1 হইলো না। এটা হচ্ছে আপনার আরএসএস। এই কথাটা কি আমরা বুঝতে পারছি? এখন বলেন সিএসএস বের করতে হবে না, এখন বলেন সিএসএস কত হবে, এইখান থেকে সিএসএস কত হবে আপনার। আচ্ছা আবার বলি, আপনি ম্যাক্সিমাম সাবঅ্যারেতে আপনার অনেক কিছু ছিল যে আপনার বামেও যেতে হবে, ডানেও যেতে হবে, অনেক হিসাব নিকাশ ছিল। এইটা হচ্ছে ওইটার একটা মডিফিকেশন। সো এখানে এত হিসাব নিকাশ করা লাগবে না, আপনি জাস্ট হচ্ছে যতক্ষণ পর্যন্ত না আপনি পাশাপাশি 2 এর মাল্টিপল পাবেন সেগুলোকে আপনি কাউন্ট করবেন। তো এখানে পাশাপাশি 2 এর মাল্টিপল কয়টা আছে, একটা আছে না, তাহলে আপনার সিএসএস হবে হচ্ছে 1, বুঝতে পারছি। তাহলে এখন বলেন এই তিনটার মধ্যে ম্যাক্সিমাম কে, 1, তাহলে 1 হচ্ছে সামনে উঠবে, ক্লিয়ার। এখন আসি এ পাশ থেকে 2 ছিল, তো 2 তো 2 এর মাল্টিপল, সো এখানে একটা 1 বসবে, এরপরে এখান থেকে 1 আসবে, ঠিক আছে। এখন বলেন এই অ্যারের মধ্যে, এই স্ট্রিংয়ের মধ্যে আপনার কয়টা ম্যাক্সিমাম 2 এর মাল্টিপল আছে, 2টা আছে না, তাহলে আপনার সিএসএস এর ভ্যালু হবে 2, ক্লিয়ার। তাহলে এই তিনজনের মধ্যে ম্যাক্সিমাম কে, 2 1 1 এর মধ্যে ম্যাক্সিমাম 2, সো এখান থেকে 2 উঠবে, ক্লিয়ার। এখন আসি এই স্ট্রিংয়ের মধ্যে, এখানে হচ্ছে কিছু নাই, সো এখানে আচ্ছা এখানে হচ্ছে 1 আছে, 1 কি 2 এর মাল্টিপল না, তাহলে এখান থেকে 0 আসবে। 2 কি 2 এর মাল্টিপল, হ্যাঁ, তাহলে এখান থেকে 1 আসবে।
এখন এখান থেকে কি হবে সিএসএস এর ভ্যালুটা, এখানে আছে 1 আর 2, তাহলে এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ 2 এর মাল্টিপল কত, একটাই আছে, 2ই আছে, তাহলে আপনার সিএসএস এর ভ্যালু আসতেছে 1। এখন বলেন এলএসএস হচ্ছে এটা, আরএসএস হচ্ছে এটা, সিএসএস হচ্ছে এটা, এখন এই তিনজনের মধ্যে ম্যাক্সিমাম কে 1, সো এখান থেকে 1 আসবে। ক্লিয়ার? এখানে আছে 4, 4 কি 2 এর মাল্টিপল? হ্যাঁ, মাল্টিপল হইলে আমরা 1 দিব, 1 উপরে উঠবে, এখানে 1 আসবে। এখন বলেন এই স্ট্রিং এর মধ্যে ম্যাক্সিমাম কয়টা 2 এর মাল্টিপল আছে? 2টা, তাহলে এখানে সিএসএস এর ভ্যালু আসবে 2। এখন বলেন এখানে এলএসএস, আরএসএস, সিএসএস এই তিনজনের মধ্যে ম্যাক্সিমাম কে 2, সো 2টা হচ্ছে উপরে উঠবে। ক্লিয়ার? এখন বলেন এই স্ট্রিং এর মধ্যে 2 এর মাল্টিপল কয়টা আছে? কনজিকিউটিভ 2 এর মাল্টিপল কয়টা আছে? দেখেন এখানে 2টা আছে, আবার এখানে একটা ব্রেক হয়ে গেছে, তাই না? সো এখানে 2টা আছে, তো এখানে ম্যাক্সিমাম কয়টা আছে? 2টা আছে, সো এখান থেকে 2 উঠবে। ঠিক আছে, মানে ম্যাক্সিমাম সাবের যে মেইন প্রবলেম ছিল সেখানে কিন্তু আমরা অনেক খুঁটিনাটি হিসাব করতাম, যে আমরা বামে যাইতে হবে, অনেক হিসাব নিকাশ করা লাগবে। এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড, এটা আপনার কনজিকিউটিভ যদি 2 এর মাল্টিপল না থাকে, এখানে একটা ব্রেকিং পয়েন্ট ক্রিয়েট হচ্ছে না, সো ব্রেক হয়ে গেলে তো আর হইল না জিনিসটা, তাই না? সো এখানে 2, এখানে 2, তার মানে ম্যাক্সিমাম 2টাই ছিল, তাই না? এখান থেকে হয় 2টা নেবেন, এখান থেকে নাইলে 2টা নেবেন, ম্যাক্সিমাম কনজিকিউটিভ কিন্তু 2ই থাকলো। আচ্ছা এই পাশে আসি, এ পাশে বলেন 6 কি 2 এর মাল্টিপল? হ্যাঁ, তাহলে 1। 2 কি 2 এর মাল্টিপল? হ্যাঁ, তাহলে এখান থেকে 2টা 2 এর মাল্টিপল, তাই না? 6ও 2 এর মাল্টিপল, 2ও 2 এর মাল্টিপল, তাহলে আপনার সিএসএস এর ভ্যালু আসতেছে 2। সো আপনার ম্যাক্সিমাম 2, 1 এবং 1, তাহলে ম্যাক্সিমাম কত? 2, তাহলে এখানে 2 যাবে। এবার বলেন 8 কি 2 এর মাল্টিপল? হ্যাঁ, 1, এখান থেকে 1। এবার বলেন এই তিনটা স্ট্রিং এর মধ্যে ম্যাক্সিমাম 2 এর মাল্টিপল কনজিকিউটিভ কয়টা? 3টা, সো আপনার এখানে 3 চলে আসলো। ক্লিয়ার? আর এইখানে পুরাটা সবাই হচ্ছে 1, তাহলে 1 কি 2 এর মাল্টিপল? না, তার মানে আপনি এখানে সব জায়গায় খালি 0 বসাতে থাকবেন, এখানে 0, এখানে 0, এখান থেকেও 0 আসবে, তার মানে এখানে কোনো 2 এর মাল্টিপল নাই, দেখেই বোঝা যাচ্ছে। তার মানে এখানে 3টা 2 এর মাল্টিপল আছে না, কনজিকিউটিভলি আছে না, সো এখান থেকে 3 উঠে এখান থেকে কি হবে? সিএসএস এর ভ্যালু তো 3 আসবে, তাই না? সো এখান থেকে 3 আসলো, তাহলে 3টা উপরে চলে গেল, কারণ 3 হচ্ছে আপনার ম্যাক্সিমাম, রাইট? এখন আপনি বলেন এখান থেকে 2 আসছে, এটা হচ্ছে আপনার এলএসএস এখন, আর এই 3টা হচ্ছে আপনার আরএসএস এখন, তাহলে এখন আপনি এই স্ট্রিং এর মধ্যে খুঁজেন ম্যাক্সিমাম কয়টা আছে 2 এর মাল্টিপল। এই যে এখান থেকে শুরু করে টানা এখান পর্যন্ত, তার মানে কাইন্ডা সিএসএস কে দাঁড়াইলো কি আপনার এলএসএস প্লাস আরএসএস দাঁড়াইলো। ঠিক আছে, বাট সবসময় এটা ট্রু হবে না, এটার আপনি হিসাব করা দরকার নেই। এখান থেকে 2 গেছে, এখান থেকে 3 গেছে, তাহলে টোটাল হচ্ছে, এখানে আপনি অ্যারেটা দেখে বুঝতে পারতেছেন আপনার হচ্ছে টোটাল 5টা কনজিকিউটিভ 2 এর মাল্টিপল আছে, সো আপনার অ্যান্সার হচ্ছে 5। এই যে দেখেন আপনার এখানে হচ্ছে এটাই দেখাইতে বলছে যে ম্যাক্সিমাম কনজিকিউটিভ মাল্টিপল অফ 2 is 5। সো এটা হচ্ছে একদম মানে ফ্রি মার্কস। ঠিক আছে, ম্যাক্সিমাম সাবারের মেইন প্রবলেমে আপনাকে একটা সাম বের করা লাগতো, অ্যারে বের করা লাগতো, আর এটা তো আপনি চোখের দেখাই দেখে বলতে পারতেছেন যে আপনি লাস্টে এসে এই কাজটাই করবেন। সো এইগুলা জাস্ট বেসিক্যালি কিছুই না। ঠিক আছে, তো আমরা আরেকটা প্রবলেম দেখি। ধরেন আপনি এই প্রবলেমটাতে আছেন, এই প্রবলেমে কি বলছে? এই প্রবলেমে বলছে আপনাকে ম্যাক্সিমাম কনজিকিউটিভ 0, তার মানে আপনাকে ম্যাক্সিমাম কয়টা 0 আছে সেটা কাউন্ট করতে হবে। তো এখান থেকে ম্যাক্সিমাম দেখে বলা যাচ্ছে না কয়টা 0 আছে, 1 2 3 4 5, সো 5টা 0 আছে। সো আপনাকে যখন ম্যাক্সিমাম 0 কাউন্ট করতে বলবে তখন আপনি 0টা আসলে আপনি ওটাকে 1 ধরবেন, আর 1 আসলে কি ধরবেন? 0 ধরবেন। এখানে 1 আসলে কি ধরবেন? 0 ধরবেন। আগের প্রবলেমে আমরা কি করছি? ম্যাক্সিমাম 2 কাউন্ট করতে দিছে, সো 2 আসলে 1 ধরছি, 2 এর বাইরে যে কোনো কিছু আসলে কি ধরছি? 0 ধরছি, তাই না? সো এটাই। সো এখন আমি যদি এটা সলভ করি তাহলে এটা কি হবে? ধরেন এখানে কি আছে, আমরা এটাকে পুরাটাকে ডিভাইড করছি, অ্যান্ড ডিভাইড কিন্তু আপনি আপনার ইচ্ছা মতন করতে পারবেন। দেখেন আমি এখানে অনেক উল্টাভাবে ডিভাইড করছি, যেমন এটাকে 1 2 করছি, এটাকে 2 1 করছি, এটা আপনার ইচ্ছা। সো এখন আসি, হ্যাঁ এখন আসি, ধরেন এখান থেকে শুরু করি। তাহলে দেখেন 1 আছে, কিন্তু হিসাব করতে কি বলছিল? ম্যাক্সিমাম 0। সো 1 আসলে কি করব? 0 ধরবো, তো 0 গেল। 1 আসলে 0 ধরবো, 0 গেল। এখন দেখেন ডাবল 1 কি হবে? 0 তো আসে নাই, তাহলে 0 যাবে, 0 যাবে, সব 0 যাবে, 1 1 0 যাবে। এই পাশ থেকে দেখেন 1 আর 0 আছে, তো 1 এর জন্য 0 যাবে, বাট এই যে ফার্স্ট 0 আসছে, তো 0 আসলে কি পাস হবে? 1 পাস হবে, কারণ আমরা 0 গুলাকে ক্যালকুলেট করতে চাচ্ছি। সো 1 পাস হইলো। এখন বলেন এখানে কিন্তু আমাদের লিখতে হবে এলএসএস আরএসএস সিএসএস। ঠিক আছে, সো এটা লিখতেছি না যেহেতু এটা খুবই মানে স্ট্রেট ফরওয়ার্ড। সো এখন দেখেন 0 আর 1 আছে, ম্যাক্সিমাম 0 কয়টা? একটা, সো একটা পাস হবে। এখান থেকে বলেন 0 আছে একটা, 0 আছে একটা, একটা পাস হলো। এই স্ট্রিংয়ে বলেন ম্যাক্সিমাম 0 কয়টা? দুইটা, তাহলে 2 পাস হবে। এই স্ট্রিংয়ে বলেন ম্যাক্সিমাম 0 কয়টা? দুইটা, তাহলে 2 পাস হবে।
রাইট। এখন দেখেন এখান থেকে এখানে শুধু 0 আছে, তাহলে 1 পাস হবে। এখানে দুইটা 0 আছে, তার মানে এখান থেকে একটা 0 1, এখান থেকে একটা 0 1। এখন বলেন এখানে টোটাল 0 কয়টা? দুইটা, তাহলে 2 পাস হবে। এখানে 0 কয়টা? একটা, তাহলে 1 পাস হবে। এখন বলেন এখানে 0 কয়টা? তিনটা, তাহলে 3 পাস হবে। এখানে 0 কয়টা? তিনটা, তাহলে 3 পাস হবে। এখানে 0 কয়টা? দুইটা, তাহলে 2 পাস হবে। এখানে 0 কয়টা? একটা, তাহলে 1 পাস হবে। সো বেসিক্যালি এটা কিন্তু আগের জিনিসের মতনই, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি যে এভাবে লিখতেছি, এখানে কিন্তু কনফিউজ হওয়ার দরকার নেই যে এটা কীভাবে লিখলাম, ঠিক আছে। দেখেন আমি যদি যে কোনো একটা নিয়ে দেখাই, ধরেন এটা কি আপনার এলএসএস না? এটা আপনার এলএসএস, এটা আপনার আরএসএস, তাই না? সো এখানে এলএসএস, এখানে আরএসএস, তাই না? এখন বলেন সিএসএসটা হিসাব করবো কেমনে? এখানে ম্যাক্সিমাম 0 কয়টা? 6টা না? তাহলে এখানে সিএসএস এর ভ্যালু হচ্ছে 6। দেন পাস হচ্ছে কিভাবে? 6, 3 এবং 3, তিনজনের মধ্যে ম্যাক্সিমামকে 6, তাহলে 6কে পাস করবো। তাহলে এখন আবার এটা হয়ে যাবে আরএসএস, এটা হয়ে যাবে আপনার এলএসএস। তাহলে এখন বলেন এই স্ট্রিংয়ের মধ্যে ম্যাক্সিমাম 0 কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। আপনার অ্যান্সার হচ্ছে সিএসএস এর ভ্যালু হবে 8। সো এই তো আমাদের সিএসএস এর ভ্যালু হচ্ছে 8 আসছে। সো আমাদের ম্যাক্সিমাম কনজিকিউটিভ 0 হচ্ছে এখানে 8। সো আমরা যদি কোশ্চেনের সাথে মিলাই, আমাদের এখানে কিন্তু বলা হয়েছে যে ম্যাক্সিমাম কনজিকিউটিভ 0 হচ্ছে কত? এটা আর এটা মনে হয় সেম না। সো এটা হচ্ছে আরেকটা ছিল, আর যাই হোক এটা তো হচ্ছে চোখের দেখায় বোঝাই যাচ্ছে এটা হচ্ছে আমাদের 8 হবে। সো ম্যাক্সিমাম কনজিকিউটিভ 0 হচ্ছে 8। সো তার মানে আমাদের এখানে যতগুলো কোশ্চেন আছে, যেমন এই কোশ্চেনে বলছে কনজিকিউটিভ মাল্টিপল অফ 2। আমাদের যদি বলে হচ্ছে এখানে কি বলছে যে এই যে এই কোশ্চেনটা ছিল ম্যাক্সিমাম নাম্বার অফ 0 8 হবে, সেম জিনিস, ঠিক আছে, সেম সিমুলেশন। আমাদের এখানে বলছে ম্যাক্সিমাম নাম্বার অফ এক্স অ্যান্ড ওয়াই, সেম জিনিস। এখানে এক্স হয়েছে 5টা, ওয়াই হয়েছে 3টা। আচ্ছা, এখানে দুইটাই যদি ক্যালকুলেট করতে বলে তাহলে কি করব? দুইটার জন্য দুইটা হচ্ছে হিসাব করব, রাইট। সো যেমন এখানে যেমন একটাকে 0 ধরে ফেলছি, এবার হচ্ছে 0 ধরবো না, ওই পাশেও একটাকে হচ্ছে 1 যোগ করতে থাকবো, ঠিক আছে, সেম জিনিস। সো আমাদের এটা কিন্তু শেষ। সো দ্যাটস ফর ইট।